নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি একটা জলখাবারের রেসিপি বা নাস্তা রেসিপি বলতে পারেন। এটাকে আপনারা স্কুল টিফিনে বা সকালবেলা মর্নিংয়ে ব্রেকফাস্টেও খেতে পারেন। তো শুরু করে দিই রেসিপিটা। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি 2 গ্লাস জল আমি গরম করতে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল আর 6-7টা কারি পাতাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কাকে এরকম ছোটো করে কেটে দিচ্ছি। চাইলে আপনারা চিলি ফ্লেক্স আলাদা করে কিনেও ব্যবহার করতে পারেন। তো দিয়ে ভালো করে জলটাকে আমি ফুটিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো সুজি। সুজিটা আমি নিয়েছি ছোটো কাপের মেপে 2 কাপ সুজি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে আমি সুজিটাকে দিয়ে এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। সুজিটা দিয়ে জলের মধ্যে এরকমভাবে হালকাভাবে আমি মিশিয়ে নেব। আর এখানে হিটটা কিন্তু কমিয়ে দেবো, খুব বেশি হিট গ্যাসের দিয়ে রাখলে আর হবে না। তো এবারে আমি হালকা হাতে এরকমভাবে খুন্তি দিয়ে নেড়ে নেব এটাকে। এটা করতে একটু সময় লাগবে, কারণ এখানে আমি সুজিতে একটু পাক দেবো, সেই জন্য একটু সময় লাগবে। সুজিটাকে এরকমভাবে কড়াতে নাড়তে থাকতেই হবে, নাহলে সুজির পাকটা ঠিক আসবে না। তো এবারে আমি হাত দিয়ে এরকমভাবে নেড়ে নেড়ে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দেবো নুন। এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে নুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, কারণ সুজির তো আলাদা করে টেস্ট নেই, এতে নুন দিলে ভালো হয়। তো এবারে আমি নুন দেওয়ার পর আবার সুজির মধ্যে পাক দিয়ে নিচ্ছি। এরকমভাবে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। যদি সুজির পাক ঠিকঠাক না আসে, তাহলে চাইলে আপনারা এতে একটুখানি ময়দা ব্যবহার করতে পারেন, যদিও আমি এখানে ময়দা দিইনি। তো এরপরে দেখুন এই হাত দিয়ে গোল করে নিচ্ছি, মানে এখানে মোটামুটি গোল করা যাচ্ছে, পাকটা ঠিকঠাক হয়েছে। তো এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি দুটো আলু সেদ্ধ। আলু সেদ্ধ দুটোকে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে, বা চাইলে আপনারা হাত দিয়ে এটাকে ম্যাশ করেও নিতে পারেন। এবারে আমি কড়াতে বসিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা গাজর। এখানে আমি একটা গাজরের হাফ নিয়েছিলাম, নিয়ে গ্রেট করে নিয়েছিলি। তারপরে এতে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4টে ছোটো কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খান সেরকম দিয়ে দেবেন। এরপরে আমি দিলাম গ্রেট করা আদা। 1 ইঞ্চির মতো আদা নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা। দিয়ে এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে গ্রেট করা আলুটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে আমি আরও একবার কড়াতে নেড়ে নিলাম। তো মোটামুটি আমার মশলা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তোলার সময় এটাকে একটু মিলে মিলে দেবো, যাতে এটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে পুর ভরতে সুবিধা হবে। তো এবার আমার পুর ভরা হয়ে গেছে। ঠান্ডার পর এবার আমি এটাকে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি, ছোটো ছোটো আকারে করে নিচ্ছি। করে এরকমভাবে অনেকগুলো করে নেব। তো আমার মোটামুটি রেডি হয়ে গেল ছোটো ছোটো করে গোল করা। এটার সাইজ আপনারা কমাতে বাড়াতে পারেন, আমি মোটামুটি এই সাইজের করে নিয়েছি। এরপর হাতে একটু তেল নিয়ে নিলাম। এই সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে হাত দিয়ে আরও একবার আমি মেখে নেব। যেরকমভাবে আমরা ময়দা রেখে দিই মাখিয়ে, ময়দা বা চালের গুঁড়ো, ঠিক সেরকমভাবে এটাকেও আমি আর একবার হাত দিয়ে একটু মেখে নিলাম। তারপর একটু তেল হাত করে নিয়ে এর থেকে ছোটো ছোটো করে লেচির মতো কেটে নিচ্ছি। নিয়ে হাত দিয়ে গোল করে নেব। এরকম সাইজের মোটামুটি করে নিয়ে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে খিলি করে নেব, যেরকমভাবে আমরা পিঠে বা পুর দেওয়ার সময় যেরকমভাবে করি, তবে এটা একটু আস্তে আস্তে করবেন, কারণ এটা খুব সফট। তো এরকমভাবে মোটামুটি একটা সাইজের মতো করেছি। আপনারা যেরকম লেচি নেবেন সেরকমই এর খিলিটা হবে। তো আমার এরকম সাইজের হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি আলুর পুরটা। দিয়ে এটাকে আমি এবারে মুখটা মুড়ে দেবো। খুব আস্তে আস্তে হাত দিয়ে আলতু হাতে এটাকে আমি মুড়ে দেবো, খুব একটা চাপ দেবো না, দিলে এটা ফেটে যেতে পারে। তো এবারে আমি হাত দিয়ে এটাকে আরও একবার হালকা করে গোল করে নেব। নিয়ে আমি এটাকে রেখে দেব। এইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। আর দেখুন এর শেপটা কি সুন্দর এসেছে, আর গাটা কিন্তু একদম প্লেন আছে। এরকমভাবে আপনারাও করে নেবেন। দেখুন এটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। এরকমভাবে আমি আরও বাকিগুলোও বানিয়ে নেব। এটা আপনারা পাতলা মোটা যেরকম পারবেন বানাতে পারেন। আমি মোটামুটি এটা খুব পাতলা বা খুব মোটা কিন্তু করিনি, খিলিটা একটা মিডিয়াম করে নিয়েছি। এরকমভাবে আমি পুরটাকে আবার ভরে নিলাম। তো আমার সবগুলো পুরই এরকমভাবে ভরা হয়ে গেল। তো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটুখানি চাল। এটা আমি নর্মাল বাড়িতে যে চাল ছিল সেই দিয়েছি, আপনারা যে কোনো কোয়ালিটির চাল ব্যবহার করতে পারেন। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি এটাকে প্লেটে মিলে দিয়েছিলাম। এবারে আমি এই সুজির বলগুলোকে এরকমভাবে এর মধ্যে দিয়ে একটু করে গায়েতে চালগুলোকে মাখিয়ে নিচ্ছি। সবগুলোকে একইভাবে করে নেব। খুব বেশি চাল আটকাবেন না, মোটামুটি যে কটা ওতে লাগবে সে কটা এক্সট্রা করে দেওয়ার দরকার নেই। তো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিচ্ছি এই আমার ঝাঁঝরিটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল চারিদিকে মাখিয়ে। এখানে আমার এর সাইজটা খুবই ছোটো, এই জন্য এটা ভাপাতে হবে, আমার সবগুলো একসাথে ধরবে না, আমাকে একটু কম কম করেই করতে হবে। তো আমি জল বসিয়ে দিচ্ছি।
এবারে আমি এর মধ্যে এগুলো সাজিয়ে দিচ্ছি। আমার এর মধ্যে 3 থেকে 4টেই হবে, 2টো দিলেই ভালো হয়, কিন্তু আমি তবু 3-4টে করে দিচ্ছি, কারণ অনেকটা সময় লেগে যাবে। এটা ফ্ল্যাট হলে এতে অনেকগুলো দেওয়া যেত, তো মোটামুটি আমি 4টে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ভাপাতে দিয়ে দিচ্ছি। তো এবারে চাপা দিয়ে দেবো মিনিট 10 জন্য। মিনিট 10 হয়ে গেছে, এবার আমি একটু চাপা খুলে দেখে নিই। তো দেখুন এটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর এই চালগুলোও দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু প্রপারলি এটাকে ভাতের মতো করে সেদ্ধ করব না চালগুলোকে, শুধুমাত্র চালগুলোকে একটু সামান্য আমি সেদ্ধ করে নিচ্ছি। এটা ভাতের মতো পুরো চালগুলোকে করার দরকার নেই। তো এরকমভাবে দেখুন হয়ে গেছে। এবারে আমি বাকিগুলোকেও করে নেব। একই প্রসেসে ঝাঁঝরির মধ্যে দিয়ে ভাপাতে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার সবগুলোই হয়ে গেছে ভাপানো, আর এগুলো দেখুন কীরকমভাবে চালগুলো ফুলে উঠেছে, গিয়ে কীরকম সুন্দর একটা শেপ এসে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর এখানে আমি জিরেটা কিন্তু ফ্লেভারের জন্য দিচ্ছি, গরম তেলে জিরে দিয়ে এটা ভাজলে এটা একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এরপরে আমি এর থেকে কিছুটা জিরে কিন্তু তুলে নেব, এতটা জিরে দেওয়ার দরকার নেই। দেখুন আমি অনেকটা জিরেই কিন্তু এরকম গরম তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি, জিরেটা আমি রেখে দিলাম। তো এটা একটা শুধুমাত্র ফ্লেভারের জন্যই দেওয়া হয়েছিল। অনেকে জিরে পুড়ে গেলে খেতে পছন্দ করে না, তেতেও লাগে, সেই জন্যই বিশেষ করে তুলে নেওয়া। কিন্তু অনেকটা দেওয়া হয়েছিল শুধুমাত্র এটা ফ্লেভারের জন্য। এবারে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর এই যে চালটা দেওয়ার কারণে এটা কিন্তু খুব মুচমুচে খেতে হবে, ওই জন্য এগুলোকে আমি প্রপার ভাতের মতো করে বানাইনি, শুধুমাত্র চালগুলোকে একটু সেদ্ধই করে নিয়েছিলাম। তো দেখুন এবারে আমি এগুলোকে কালার চেঞ্জ করে করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে খুব সুন্দর একটা কালার এসে যাচ্ছে। তো হালকা রেড কালারও এসে যাচ্ছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। প্রপার কিন্তু আবার লাল করতে যাবেন না, তাহলে এটার টেস্ট কিন্তু একদম ভালো লাগবে না। তো মোটামুটি আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন কত ইজিলি আমি রেসিপিটা বানিয়ে ফেলেছি। এরপরে আমি একটু কারি পাতা, চিলি ফ্লেক্স দিয়ে ওপর থেকে সাজিয়ে দিয়েছিলাম। তো এই রেসিপিটা কত ইজিলি আমি বানিয়ে ফেলেছি। হয়তো একটু প্রথম দিকে খাটুনি, কিন্তু এটার টেস্ট খুব মজাদার। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে বানান, আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। এরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এটা জলখাবারে, ইভিনিং স্ন্যাক্সে বা বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু একদম পুর ঠাসা হয়েছে, আর বাইরেটা ক্রিসপি হয়েছে। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করুন, দেখবেন খেতে খুবই ভালো লেগেছে। জলখাবারের জন্য কিন্তু একদম পারফেক্ট, আর বাচ্চারাও এটা পছন্দ করবেন। আপনারা ইভিনিং স্ন্যাক্সেও বানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপাতত বাই বাই।